রসুলপুর গ্রামের পাশে আছে অনেক বড় একটি জঙ্গল। সেই জঙ্গলেই একটি গাছে টুনি পাখি তার মেয়ে টুনটুনকে নিয়ে থাকতো। টুনির একটি আঙ্গুরের বাগান ছিল। সেই বাগানে অনেক আঙ্গুর ধরতো। টুনি সেই আঙ্গুরগুলো বাজারে বিক্রি করে অনেক টাকা পেত। আর সেই টাকা দিয়ে ওরা মামে অনেক সুখে শান্তিতে দিন কাটাতো। মা টুনটুন, শোন, আমি বাজারে আঙ্গুর বিক্রি করতে যাচ্ছি, তুই কিন্তু বাড়িতেই থাকবি, কোথাও যাবি না, আর বাগানের দিকে নজর রাখবি, কেমন? ঠিক আছে মা, আমি কোথাও যাব না, আর তোমার বাগান দেখে রাখবো। হ্যাঁ, আর শোন, কেউ যদি আঙ্গুর নিতে আসে তাহলে এমনি এমনি আঙ্গুর দিবি না, আগে টাকা নিবি, তারপর আঙ্গুর দিবি, বুঝলি? ঠিক আছে মা, তুমি যাও তো বাজারে, তোমার দেরি হয়ে যাচ্ছে অনেক, এসব নিয়ে তোমার চিন্তা করতে হবে না। তারপর টুনি আঙ্গুর নিয়ে বাজারে চলে যায় আঙ্গুর বিক্রি করতে। আসলে টুনটুন অনেক বোকা আর সহজ সরল ছিল, তাই সবাই টুনটুনকে বোকা বানিয়ে আঙ্গুর নিয়ে যেত। টুনি বাজারে যাওয়ার পর টুনটুনের বান্ধবী টুকি ওদের বাড়িতে একটি ঝুড়ি নিয়ে আসে। টুনটুন, এই টুনটুন, বাড়িতে আছিস? হ্যাঁ রে টুকি, তুই হঠাৎ আমাদের বাড়িতে যে, কি মনে করে এলি? কোনো দরকার থাকলে আমাকে বল। টুনটুন, মাসিকে যে দেখছি না, মাসি বাড়িতে নেই বুঝি? না রে মা, বাড়িতে নেই, বাজারে গিয়েছে আঙ্গুর বিক্রি করতে। তোর কিছু লাগবে কি? আসলে টুনটুন, জানিস, কাল আমার দিদিকে পাত্রপক্ষ দেখতে আসবে, ওদেরকে তো কিছু ফল দিতে হবে, তাই না? কিন্তু আমাদের বাড়িতে তো কোনো ফল নেই, আর ফল কেনার মতো কোনো টাকাও নেই, কি যে করি? ও, এই কথা, তুই কোনো চিন্তা করিস না, আমার সাথে আঙ্গুর বাগানে চল, আমি তোকে কিছু আঙ্গুর দিচ্ছি। তারপর টুনটুন টুকিকে ওদের আঙ্গুর বাগানে নিয়ে যায় এবং কিছু আঙ্গুর দিয়ে দেয়। আর আঙ্গুর নিয়ে টুকি তাদের বাড়িতে চলে যায়। কিছুক্ষণ পরেই টুনি বাজার থেকে ফিরে আসে। পরের দিন সকালে টুনি আর টুনটুন যখন তাদের আঙ্গুর বাগানে যায়, তখন বাগানে আঙ্গুর ফল কম দেখে টুনি টুনটুনকে বলে, হ্যাঁ রে মা টুনটুন, বাগানে এত আঙ্গুর ফল কম কেন রে? কালকেই তো আমি অনেকগুলো আঙ্গুর ফল দেখেছিলাম। আসলে মা, কাল টুকি এসেছিল, ও অনেক বিপদে পড়েছিল মা, ওকে আমি কিছু আঙ্গুর দিয়ে সাহায্য করেছি, ওর পাশে দাঁড়ানোর দায়িত্ব ছিল আমার। হ্যাঁ রে, তোকে এত দয়া দেখাতে কে বলেছিল শুনি? ওদের কি টাকার অভাব নাকি? ও তোকে বোকা বানিয়ে আঙ্গুর নিয়ে গেল, আর তুই বুঝতেই পারলি না? বলি, তুই আর কতদিন বোকা থাকবি শুনি? আমার হয়েছে তোকে নিয়ে যত জ্বালা, তোকে নিয়ে আর পারি না বাবা। মা, ও মা, তুমি আমাকে বকা দাও কেন? আমি কি করেছি বলো? মা, ও সত্যি অনেক অসহায়, আমি কি করে বুঝবো যে ও আমাকে মিথ্যা বলছে? ধুর বাবা, আর ভালো লাগে না। হয়েছে, তোকে আমি এত করে বলে যাই, তবুও তুই বুঝিস না। এ কথা বলে টুনি টুনটুনকে বাড়ি নিয়ে যায়। আর এভাবেই তাদের দিন চলতে থাকে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। কিছুদিন পর টুনির আঙ্গুর বাগানের সব আঙ্গুর চুরি হয়ে যায়। টুনি ও তার মেয়ে একদিন বাগানে গিয়ে দেখে বাগানে একটিও আঙ্গুর নেই।
এই অবস্থা দেখে ওরা ভীষণ কষ্ট পায়। আর টুনি বলে, মারে, এ আমাদের কি হয়ে গেল রে মা? আমাদের তো সর্বনাশ হয়ে গেল রে। এখন আমাদের কি হবে? আমাদের একমাত্র সম্বল ছিল এই বাগানটি। আমি এখন কি করে সংসার চালাবো? তুমি কষ্ট পেও না মা, সব ঠিক হয়ে যাবে। বাগানের এই অবস্থা দেখে টুনি অনেক ভেঙে পড়ে আর সেখানে অসুস্থ হয়ে যায়। আর এরপর থেকে টুনি বিছানায় পড়ে থাকতো। টুনির এই অবস্থা দেখে ছোট্ট টুনটুন অনেক অসহায় হয়ে পড়ে আর কাঁদতে থাকে। মা, ও মা, তুমিও অসুস্থ হয়ে পড়লে? এখন আমার কি হবে? আমি তো আরো অসহায় হয়ে গেলাম মা। এখন আমি কি করে আমাদের খাবার জোগাড় করব মা? না, আমি বরং এক কাজ করি, আমি বরং টুকির কাছে যাই। টুকিকে তো আমি অনেক সাহায্য করেছিলাম, তাই ওর কাছে গেলে ও নিশ্চয়ই আমার বিপদে আমার পাশে দাঁড়াবে। তারপর টুনটুন টুকির কাছে যায় আর টুকিকে ডাকতে থাকে। কে? ও টুকি, কোথায় তুই? বাড়িতে আছিস? কি রে টুনটুন, কি হয়েছে? তুই এভাবে আমায় ডাকছিস কেন? টুকি, অনেক বিপদে পড়েছি রে, তুই আমায় সাহায্য কর। আমার মা ভীষণ অসুস্থ, এদিকে আমাদের আঙুর বাগানও চুরি হয়ে গেছে। আমি অনেক অসহায় হয়ে পড়েছি রে, তুই আমাকে কিছু খাবার ধার দেবে? মায়ের না খুব খিদে পেয়েছে। কি, তোকে আমি সাহায্য করব? এই তুই ভাবলি কি করে? তুই যা যা এখান থেকে। টুকি, তুই আমার সাথে এমনটা করছিস কেন? আমি তো তোকে অনেক সাহায্য করেছি, আজ তুই সব ভুলে গেলি? কি, তুই আমাকে খোঁটা দিচ্ছিস? যা এখান থেকে, ভাগ। টুনটুন টুকির এমন আচরণে অনেক কষ্ট পায় আর কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় আর একটি গাছের নিচে বসে অনেক কাঁদছিল। আর এমন সময় সেখান দিয়ে একটি পেঁচা যাচ্ছিল। পেঁচাটি অনেক জাদু জানতো। টুনটুনকে কাঁদতে দেখে পেঁচাটি অনেক কষ্ট পায় এবং টুনটুনকে বলে, কি হয়েছে মা? তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমাকে খুলে বলো তো। তারপর টুনটুন তার সব কষ্টের কথা পেঁচাকে খুলে বলে। সব শুনে পেঁচাটি তার জাদুর সাহায্যে একটি আঙ্গুর গাছ উপহার দেয় আর বলে, এই নাও মা, এটি একটি জাদুর আঙুর গাছ। এই গাছটি নিয়ে তুমি তোমার বাগানে রোপণ করবে আর দেখবে এটাতে অনেক আঙুর ধরেছে। তুমি আবার আগের মতো আঙুর বিক্রি করে তোমাদের দিন চালাতে পারবে। এই বলে পেঁচাটি আঙ্গুর গাছটি দিয়ে সেখান থেকে চলে যায়। টুনটুন গাছটি নিয়ে তার বাসায় চলে যায় আর পেঁচার কথা মতো গাছটি তাদের বাগানে রোপণ করে। পরদিন সকাল হওয়ার সাথে সাথে টুনটুন বাগানে যায় আর দেখে সেই আঙ্গুর গাছটিতে অনেক আঙ্গুর ধরেছে। আর দেখে সেই আঙ্গুর গাছটি অনেক বড় হয়ে গেছে আর গাছটিতে ভর্তি আঙ্গুর ধরেছে। তার সাথে বাগানের অন্য সব আঙ্গুর গাছেও অনেক আঙ্গুর ধরেছে। ও মা, পেঁচা তো ঠিকই বলেছে, গাছটিতে সত্যি অনেক আঙ্গুর ধরেছে আর সাথে বাগানের অন্য গাছগুলোতেও প্রচুর আঙ্গুর ধরেছে। এবার আমি প্রতিদিন আঙ্গুর নিয়ে বাজারে বিক্রি করতে পারবো এবং আমার মায়ের আর আমার খাবার জোগাড় করতে পারবো। আর দেখো, আমি তোমার জন্য ঔষধও নিয়ে আসবো। এসব বলে টুনটুন আঙ্গুর নিয়ে বাজারে যায় বিক্রি করতে আর বিক্রি করে অনেক টাকা পায়। আর সেই টাকা দিয়ে
টুনটুন তার মায়ের ঔষধ ও তাদের খাবার নিয়ে বাসায় আসে। এরপর থেকে সে আঙ্গুর বিক্রি করে তাদের দিন ভালোই চলছিল।